বন্ধুগণ, প্রথম যে ঘরে পাক্কা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন বানাচ্ছিলেন, জুলকারনাইন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। জুলকারনাইন বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যে নবী, কি করে বিশ্বাস করব আপনি নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জুলকারনাইন, আমি নবী, কি করলে আপনার বিশ্বাস হবে বলেন? জুলকারনাইন বললেন, জুলকারনাইন ডাক দিয়ে বলেন, ওই যে 6টা ভেড়া আছে, এই ভেড়া যদি আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আপনি নবী, আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভেড়ার দল, তোমরাই বলে দাও আমার কালেমার সাক্ষ্য। ভেড়ার জবান খুলে গেল। ভেড়া তো আর আরবিতে কথা বলে না, বাংলায় বলে না। ভেড়ার তো নিজস্ব ভাষা আছে, আল্লাহ তাদের নিজস্ব ভাষা দিয়েছে। এই ভেড়া হযরত ইব্রাহিমের কালেমার সাক্ষী দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। 6টা ভেড়া একসাথে যখন কালেমার সাক্ষী দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জুলকারনাইন, এবার বলেন তো কালেমা ঠিক আছে নি? জুলকারনাইন বলেন, হ্যাঁ হুজুর, আর বুঝার বাকি না, আমি কালেমা পড়লাম। ইব্রাহিম দোয়া করে দিলেন, আল্লাহ, পৃথিবীর এমন কোন ইঞ্চি নাই যে ইঞ্চি মাটির আল্লাহ পাক থেকে বাদশা না বানিয়েছিলেন, তার নাম জুলকারনাইন। দুইজন মুসলমান বাদশা, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন জুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়া ঘুরে আসতে ওনার সময় লাগতো 12 ঘন্টা, আর বর্তমান পৃথিবীতে রকেট বলেন আর বিমান বলেন, তামাম দুনিয়া ঘুরে আসতে লাগে 24 ঘন্টা। সারা পৃথিবী ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। সুলাইমান আলাইহিস সালামের সময় লাগতো 12 ঘন্টা। মারহাবা বলবেন। আর আমার নবীর লাগে কয় ঘন্টা? হ্যাঁ, জোরে কর। আল্লাহ রাসূলের সময় লাগতো চোখের পলক। আল্লাহু আকবার বলবেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। কি কথা কর না কেন? জুতা চুরি যদি আপনি এই অর্থমন্ত্রী বানাই দেন তো কি হবে কত? হ্যাঁ, শেষ। জুতা চোর। আমার দেশে আর এক চোর বেরিয়েছে, নামাজ চোর। তারাবির নামাজ কয় রাকাত? ওরা বানাইছে কয় রাকাত? 12 রাকাত। কি হয়েছে? চুরি হয়ে গেছে। 12 রাকাত কি হয়েছে? তাহলে জুতা চোরের চাইতে ওরা হলো ভয়ঙ্কর চোর। কি কথা কন না কা? তাহলে এই চোর হলো বোঝা গেল টুপিওয়ালা চোর, দাড়িওয়ালা চোর, জুব্বাওয়ালা চোর। হ্যাঁ, কথা কন না, জোরে কর। তো ছাগল চোরের চাইতে এই চোর হলো মারাত্মক চোর। এটা ছাগল চোর গরু চোরের চাইতেও খারাপ। এই যে এখন গরু চুরি বেরিয়ে গেছে, সামনে কুরবানি আসতেছে, ছাগল চুরি, গরু চুরি। গরু টরু সাবধান, তালায় শিকল দিয়ে একবার ভালো করে বেঁধে দিতে। এই গরু চোর আর ছাগল চোরের চাইতেও নামাজ চোর ভয়াবহ চোর। কি কথা কন ঠিক কিনা? সুন্নিরা জীবনে কোনোদিন চুরি করে নাই, সুন্নিরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা সারা জীবন নবীর গোলামি করে গেছে, নবীর গোলামি। ও মুসলমান, বাদশাহী দিলেন আল্লাহ। সারা পৃথিবীর কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা নমরুদ। 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিল এই বেচারা। 400 বছর ধরে আল্লাহ খালি জুতার পিটুনি খাওয়াইছে।
সুবহানাল্লাহ কি বলবেন? 400 বছর ধরে আল্লাহ খালি জুতা দিয়ে পিটাইছে বেডারে। কারণটা কি? 600 বছর দুনিয়াতে ভালো ছিল, 400 বছর পর্যন্ত জুতার পিটনি খাইছে। ও বাজান, খুবই মনোযোগ দিয়ে, মরার এক সময় পর্যন্ত 400 বছর শুধু জুতা দিয়ে আল্লাহ পিটাইছে। দুনিয়াও শান্তি নাই, কবরেও শান্তি নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, একটা ছোট্ট বালক এসে তার মাথার মধ্যে ঘুষি মারছে। ওই ঘুষিতে একবারে তার মাথার মগজ টগজ যা আছে সব বেরিয়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে নমরুদ জ্যোতিষী মতিষী যারা আছে সব ডাকছে। ডাকার পরে বলেন, ও জ্যোতিষীরা বলো আমার অবস্থাটা কি? এই স্বপ্নের তাবির কি? জ্যোতিষীরা বললো, বাচ্চার সর্বনাশ। আপনার দেশের মধ্যে একটা শিশুর জন্ম হবে, যে শিশুটা আপনাকে ধ্বংস করবে, আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। বলতেছে নমরুদ, ও রাজকর্মচারীরা এবার কি সিদ্ধান্ত নেওয়া যায় বলো? বলতেছে আগামী 1 বছরের মধ্যে যাতে কোনো বাচ্চার জন্ম না হয়, কেউ যদি বিয়ে শাদী না করে সেই ব্যবস্থাই করেন। কোনো বাচ্চা যদি জন্ম হয় হত্যা করা লাগবে, আর কেউ যাতে বিয়ে শাদী না করে মিলামেশা স্ত্রীর সাথে না করে বন্ধ করে দেন। কিন্তু খেলা কার? ইব্রাহিম পৃথিবীতে আসবে, আইন কার? সিদ্ধান্ত কার? নমরুদ কেন? পৃথিবীর কোন বাচ্চার পক্ষে সম্ভব না ঠেকানো তখন তাম দুনিয়ার বাচ্চা নমরুদ। শুধু বাংলাদেশের বাচ্চা না, তাম দুনিয়ার বাচ্চা। পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই যে ভূখণ্ড থেকে নমরুদের দরবারে ট্যাক্স না যাইতো। বুঝে নেন, সেই জমানায় সারা পৃথিবী শাসন করত। আল্লাহ তাকে এত বড় রাজত্ব দিয়েছিল, পৃথিবীর এমন কোন জমিন নাই যেই জমিনের বাদশা আল্লাহ তাকে না বানিয়েছে। তো নমরুদ বলতেছে রুলস জারি করে দাও, কেউ স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, আর কেউ বিয়ে শাদী করতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান অন্যরকম। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম তারা, আবার তারে আসছে, কোরআন আসছে আজার। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কিন্তু আজার না, আজর ছিল চাচা, বাবার নাম ছিল তারা। বলবেন হুজুর আপনি কোন দলিলে বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম আল হাবিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি পরিষ্কার মতো এই দলিল উপস্থাপন করেছেন। কারণ আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন। কিভাবে এনেছেন? কোরআন আল্লাহ বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ভুলটুল আছে? ভুলটুল আছে? সন্দেহ আছে? আল্লাহ কালামে বলতেছেন সূরা শুমারাতে, হে আমার হাবিব, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে এনেছি। সুবহানাল্লাহ বলবেন? সেজদাকারীদের মাধ্যমে এনেছি। নবীজি বলতেন, উম্মত শোনো, আমি পুত পবিত্র। আল্লাহ তামাম সৃষ্টির ভিতরে, আল্লাহ সৃষ্টিকে সৃজন করে আল্লাহ আমার দিকে তাকাইলেন, আল্লাহ আমাকে সৃষ্টির মধ্যে মনোনীত করলেন, 2 ভাগে ভাগ করলেন, উত্তম আর অনুত্তম। আল্লাহ উত্তমের ভিতরে রাখলেন, উত্তম বংশের ভিতরে রাখলেন, উত্তম পরিবারের মধ্যে রাখলেন। আমার পিতামাতা থেকে আদম শফিউল্লাহ পর্যন্ত আমি যেই সেকেমের মাধ্যমে আমি পৃথিবীতে আসছি, কেউ মানে অসদ পায়ে আল্লাহর আইন বহির্ভূত সেজদাকারী ছাড়া আল্লাহ আমাকে কোন অপবিত্র ব্যক্তিদের মাধ্যমে দুনিয়াতে আনে নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক, অপবিত্র। যদি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজা করতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যদি অবশ্যই হতেন, তাহলে তিনি মূর্তি পূজা করতেন। আজর মূর্তি পূজার হেড লিডার ছিল। তাহলে মূর্তি পূজক কখনো পবিত্র হতে পারে না।
আল্লাহর আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী। ইমাম সুয়ুতি, ইমাম ফখরুদ্দিন রাজি, এক জামাত উলামায়ে কেরাম বলতেছেন আল্লাহর কোরআন থেকে বোঝা যায় নবী সেজদাকারীদের মাধ্যমে আসছেন। নবীজি যেই সেকেমে ছিলেন ওই সেকেম ছিল পবিত্র, ঈমানওয়ালা, কালমাওয়ালা। অতএব আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, আজর চাচা হবে, তারা হবে ওনার আসল পিতা। সেই দিন আজর তিনি তার ওই ভাতিজাকে লালন পালন করতেন বিদায় অনেক সময় চাচাকে বাবার সাথে তুলনা করা হয়। অনেক জায়গায় দেখবেন চাচাকে বাবা বলা হয়, বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, অনেক জায়গায় বলে না ভাই? আইম্মে কেরাম বলতেছেন আজর ছিলেন চাচা। এই চাচা ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করতেন বিদায় ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইব্রাহিমের পিতার নাম আজার। এরকম আল্লাহ কোরআনে বহু জায়গায়, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, এই তিনজনকে আল্লাহ কোরআনে বাবা শব্দ উচ্চারণ করেছেন, চাচাকেও বাবা বলছেন। কারণ আল্লাহর নবী সেকেম বাই সেকেম হয়ে পৃথিবীতে আসছে। এই কথা আমি বলি নাই, নবীজির চাচা 1450 বছর আগে তিনি বলেছেন। কিভাবে বলেছেন? একটা কবিতার ছন্দের মাধ্যমে বলেছেন। কবিতার ছন্দটা কি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে আল্লাহর হাবিবের চাচার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালেমা পড়লেন, তাবুকে যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি সামনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা করতে চাই। বলেন চাচা যান কিভাবে? বলে কবিতার ছন্দে ছন্দে প্রশংসা করব। বলেন চাচা যান কি বলবেন, কি কবিতা বলবেন? তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার ছন্দে ছন্দে নবীজির প্রশংসা করতে 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 আল্লাহর নবীর প্রশংসা করতে যায় তিনি লিখেছিলেন কবিতার ছন্দে, মিন কামিন তুমিন সালিবিন ইলা সালিবিন, মিন সালিবিন রাহিমিন ইলা সালিবিন। এইভাবে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশংসা করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র সুলভ হয়ে, পবিত্র রহিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনি দুনিয়ার মধ্যে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে নিয়ে আসলেন। আপনার আম্মা জান শুধু দেখলেন নূর আর নূর। একবার জোরে বলবেন কি মারহাবা। মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক। কবিতার ছন্দের লাইন ছিল মিন সালিবিন ইলা রাহিমিন, সল থেকে রহিম, সুল থেকে রহিম, রহিম থেকে সুল থেকে আল্লাহ পাক এইভাবে আনে পবিত্র বংশানুক্রমে দেখায় দেখায়া যুগের পর যুগাবর্তন বিবর্তন করাইয়া আল্লাহ তার নবীকে জামানাত এসেছিলেন। ইজা মাদা আলামুন বাদা তাবাক। নবী গো, আমাদের জামানায় আল্লাহ আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। একবার জোরে বলবেন কি মারহাবা। অতএব পবিত্র সুল থেকে পবিত্র রহিম, মিন সালিবিন ইলা রাহিমিন। মনোযোগ দিয়ে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার যদি আজার হইতেন, মূর্তি পূজক হতেন, তাহলে মূর্তি পূজক তো কোরআনের আইন অনুযায়ী নাপাক। যারা মুশরিক তারা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা অপবিত্র, কারণ তাদের কালেমা নসিব নেই। কালেমা নসিব না হওয়ার কারণে তারা অপবিত্র। আল্লাহ রাসূল কোরআনে বলতেছেন, আল্লাহ পাক কোরআনে বলতেছেন মুশরিকরা অপবিত্র। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যদি মুশরিক হয়ে থাকে তাহলে আল্লাহর নবী যে বললেন যে আমি সুলভ এবং রহিম হয়ে দুনিয়াতে আসছি, নবীজির চাচাও বললেন সুলভ ও রহিম হয়ে দুনিয়াতে আসছি। কোরআনে বলতেছেন আপনাকে আমি পবিত্র সেজদাকারীদের মাধ্যমে আনতেছি। তাহলে কোরআন তো মিথ্যা হতে পারে না, আল্লাহর আইন তো মিথ্যা হতে পারে না। আল্লাহর আইনও মিথ্যা না, রাসূলের কথাও মিথ্যা না। অতএব রাসূলের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেহ বা তারা। এই তারেহ এবং তারা তিনি মূর্তি পূজক ছিলেন না, তিনি ঈমানদার ছিলেন। তিনি আল্লাহর উপরে একনিষ্ঠতার উপরে ঈমান এনেছিলেন। তিনি কখনোই মূর্তি পূজা করেন নাই। এজন্য তিনিও পবিত্র সেজদাকারীর অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহর কোরআন অনুযায়ী। একসাথে জোরে বলা যাবে মারহাবা। কিন্তু নমরুদ চিন্তা করলো যে এই
স্বামী স্ত্রীর যাতে মিলন না হয়, বাচ্চা যাতে পৃথিবীতে না আসে। আসবে, আল্লাহ আনবে, বিধান কার? আজ পর্যন্ত আল্লাহর কোনো কিছু পৃথিবীর কেউ ঠেকাইতে পারছে? এই যে আপনার পৃথিবীতে বহু গজব আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেলেন, দেখেন পৃথিবীতে বহু গজব আসলো, করোনা আসলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, 1-2 লক্ষ না, প্রায় 60 লক্ষ মানুষ মারা গেছে। আমাদের ছোট্ট বাংলাদেশ বলেন বাঁচাইলো কে? ইউরোপের মতো, আমেরিকার মতো দেশে 10 লক্ষ মানুষ মারা গেল করোনা রোগে আক্রান্ত হয়ে। যদি বাংলাদেশে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাইতো তাহলে কি পরিমাণে মানুষ মারা যাইতো, কবর দেওয়ার মতো টাইম পাওয়া যাইতো না। করোনা আসার পরে বুঝা গেল দুনিয়াতে কেউ আপন না। এই করোনায় আমার দেশের কোটি কোটি টাকার মালিক মারা গেল, কিন্তু রিকশাওয়ালার কিছু হয় নাই। ঠিক জোরে কর, জোরে কর। আমি ইউসুফি ব্যাংকে একদিন ঢুকছি, ম্যানেজার সাহেব বলতেছে, হুজুর কি বলবো বলেন তো, আমাদের এমডি মারা গেছে। কিসের? বলে করোনা। আমি বললাম কেমনে? দেখেন তার ওই অফিস পর্যন্ত যাইতে 4-5টা গেট আছে, প্রত্যেকটা গেটে প্রত্যেক সময় সময় এই ওষুধ মারতেছে যাতে করোনা না ঢুকে। কিন্তু আল্লাহ কয় না, এই করোনা ঢুকে তুমি মারা যাবে। আইন কার? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আকাশ দিয়ে সিঁড়ি পালিয়ে বাঁচার চেষ্টা করো, জমিনের যত গভীরে তুমি পালাও না কেন, পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন মুলাকীকুম, মরণ তোমার সাথে মোলাকাত করবে। ম্যানেজার সাহেব বলেন হুজুর এত ওষুধ মারার পরও করোনা ওনার কাছে গেল। আমি বললাম ভাই আল্লাহর আইন, এটা কিছুই করার নাই। আবার সারাদিন রিক্সা চালাইছে, করোনা কাছে আসে নাই। কি কথা কন না কা? এসি রুমের ভিতরে করোনা বেশি ঢুকছিল। এই জোরে কর। এই যে এখন যারা পিএস এই ডাল তেল সিন্ডিকেট করে খাইতেছে, ওগারও এক সময় ধরবে। এই কথা কন না কে? এই চোরগুলোরও এক সময় ধরবে, ধরবে। ও যত এসির মধ্যে থাকুক কাজ হবে না, ওকে ধরবে জায়গা মতো। ওর গলার মধ্যে বড়শি বাঁধাইয়া টানি দিয়ে চলে দিতে, আয় তোর খেলা দেখে দিতে, আয় সুরা কোথাকা। বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে, পালানোর কোন রাস্তা নাই। ইব্রাহিম দুনিয়াতে আসবে, এটাই আল্লাহর আইন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং আম্মা দুইজনের অন্তরে আল্লাহ মহব্বত তৈরি করলেন। ওনার আম্মার অন্তরে তৈরি করলেন স্বামীর মহব্বত, স্বামীর অন্তরে তৈরি করলেন বিবির মহব্বত। আল্লাহ খেলাটা কি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান নমরুদের দারওয়ান ছিল, একবারে তাও কোন দারওয়ান? নমরুদের ঘরের মধ্যে দারওয়ান ছিল। নমরুদ ঘুমিয়ে পড়ছে, কিন্তু অন্তরে স্ত্রীর প্রতি মহব্বত ঢুকাই দিল, স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি মহব্বত দিয়ে দিল। স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, স্বামীও ঘুমাইতে পারে না। আল্লাহ বললেন বিধান আমার, ইব্রাহিম আমার খলিল দুনিয়াতে যাবে, এটাই আমার আইন, এর বাহিরে কোনো রাস্তা নাই। নমরুদ যতই চেষ্টা করুক, ওরা সবাই ঘুমাবে, আর আমি আল্লাহ এখান দিয়ে কাজ সারা করে দিব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানকে নিয়ে চলে আসলেন নমরুদের ঘরে, অর্থাৎ ওনার আব্বা জানের কাছে। এত রাত্রে দেখে আশ্চর্য হয়ে গেলেন বিবিরা আমার। বলে স্বামী আপনারা না দেখলে ভালো লাগতেছে না। আরে আমার তোমার প্রতি তো আমার মোহাব্বত জন্মে গেছে, কিন্তু এখান থেকে তো বের হইতে পারি না। দুইজনে পার্শ্ববর্তী রুমে আল্লাহ পাক দুইজন স্বামী স্ত্রী মিলিত হলেন। আল্লাহ পাক পবিত্র বন্ধনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার আম্মা জানের রেহেমে ঢুকায় দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। বিধান কার? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, এটাই ঠিক। নমরুদ হাজার চেষ্টা করতেছে, কাজ হলো না। 3 দিন পরে
এবার দেখেন 3 দিন পরে জ্যোতিষীরা এসে বলতেছে বাচ্চা সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আকাশে একটা নক্ষত্র দেখছিলাম, ওই বিশেষ নক্ষত্র উদিত হওয়ার পরে আমি জানতে পারলাম আপনার ধ্বংস অনিবার্য, একটা শিশুর জন্ম হবে, ওই শিশুটা আপনাকে ধ্বংস করে ছাড়বে। বলতেছে কি বলো? বলে নক্ষত্র আর আকাশে নাই, তার মানে বোঝা গেল ওই শিশুটা মায়ের রেহেমের মধ্যে চলে গেছে। এবার আপনার উপায় কি? নমরুদ বলল কোনো চিন্তা নাই, আগামী 1 বছর পর্যন্ত যত বাচ্চা জন্ম হবে সব বাচ্চা একবারে মাইরে সাফ করে ফেলবো, সব বাচ্চা মাইরে সাফ করব। বিধান কার? রাজত্ব দেয় কে? নেয় কে? যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, যতই চাপাচাপি কোনো লাভ নাই। রাজত্বের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর ওলির দরকার হয়। এই জন্য নির্বাচন আসার আগে দেখবেন সব ভোটাররা শাহজালালের মাজারে দৌড়ায়। উনি সুলতানুল আউলিয়া, সুলতানে বাংলা। উনি যার জন্য দোয়া করবে তার মাথায় মুকুট যাবে। এই কথা কোন না কেন? এই জন্য সব দৌড়ে ওই জায়গায় যায়, আল্লাহ তোমার অলির বরগাহে আইসি, আল্লাহ এবারে 5টা আমার করাই দিয়ে। ফাঁস আমার করে আল্লাহ। তার মানে বুঝা গেল আল্লাহর ওলিরা যার জন্য দোয়া করে আল্লাহ তারই কবুল করে। কথা বলেন বাজান, খুব মনোযোগ দিয়েন। এটা আল্লাহ পাকের একটা বিশেষ খেলা। এটা আপনি মানলেও কিছু যায় আসে না, না মানলেও কিছু যায় আসে না। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইতে পারি, বিরোধী দলের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইতে পারি, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে এটা আমাদের ভোটাভুটি দিয়ে না। কি কথা কোন ঠিক কিনা? না আমরা ভোট দিছিলাম? আবার সালমাদানি আল্লাহর ওলি আমরা ভোট দিছি না? আমরা ভোট হয়েছে? আচ্ছা, ওই 360 ওলি আল্লাহর ওলি আমরা ভোট হয়েছে? ওটা আল্লাহ কর্তৃক মনোনীত। ও যতই চিল্লেক যে মাজার ভাঙিয়ে ফেলাবো, ও কাজ হবে না। পায়ে আল্লাহ একবার ও পক্ষাঘাত রোগ দিয়ে দিবে আল্লাহ। অনেকে মরেও গেছে, মুখ বাঁকায়ে মরছে, পা ল্যাংড়া হয়ে পড়ে গেছে। এই কথা কর না, এরকম হবে। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করছে তাদের কপালে শনি আছে, বিপদ আছে কপালে। বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে হবে। ও সাইডটা হবে না চিন্তা নাই, অনেকেই চিন্তা করছে দূরে থেকে। অনেকে তো আবার দোকানে বসে ওয়াজ শুনতেছে, আবার কেউ চিন্তা করছে মান কিছু 2 বিড়ি টানও দেবে ওয়াজ শুনে, যখন তাবারক দিবে না তখন যাবানে। হেতাই লাস্টে চিনতে আছে, দান্দা আছে কোন সময় ইয়া নবী সালাম আলাইকুম বলবো, আমি টুক করে দেব পিছনে খাড়াই যাবো, অসুবিধা নেই। আসেন, রান্না বান্না আপনার জন্য হয়েছে, জাতি আপনারা তালাশ করতেছে। আপনার দেশের এই খাদ্যমন্ত্রী বানাই দিলে দেশ শেষ। কি কথা কন না কে? এখানে যদি খাদ্যমন্ত্রী বানাই দেন তো দেশ খাই শেষ করে এলাম। যা এই দিলাম। বন্ধুগণ খুবই মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে প্রসব সময় ঘনিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ি এলাকায় চলে গেলেন। তিনি খুব সংগোপনে আল্লাহ ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইলেন, ওখানে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন ওখানে, কিন্তু নমরুদ ধরতে পারল না। জ্যোতিষী এসে বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে, সেই বাচ্চা মরে নাই, পৃথিবীতে বেঁচে আছে। এবার নমরুদ বলতেছে তাহলে কি করা যায়? বলে উপায় কিছুই নাই, এখন আর কোনো ব্যবস্থা নাই, আপনার রাজত্ব বেশি দিন দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলেন সমগ্র রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। একবার জোরে বলবেন কি মারহাবা। রাজত্বের মালিক আল্লাহ, ছিনাই নেন
যিনি দেন তিনি নিয়ে যান। তবে জুলুমবাজ বেশি দিন টিকতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা অন্যায় করে তারা টিকতে পারে না, জুলুমবাজ তারা টিকে না, অন্যায় যারা করে তারা টিকে না। বাজান খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। আল্লাহ বললেন, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ পাক ইজ্জত ছিনাই নেই। বাজানো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নমরুদ তাকে ধরতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে যখন পরিণত বয়সে হলো, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা, চিন্তা চেতনা সবার থেকে আলাদা হলো। তৎকালীন জমানায় সারা পৃথিবী মূর্তি, পাথর আর এই যন্ত্র পূজায় একবারে ভরে গিয়েছিল। ও বাজার, খুবই মনোযোগ দিবেন। যারা পাথরের পূজা করে বা পাথরের সামনে সেজদা দেয়, কেউ গাছের সামনে সেজদা দেয়, কেউ মাছের সামনে সেজদা দেয়, কেউ আগুনের পূজা করে। পৃথিবীতে একসময় আগুনের পূজা ছিল। আগুনের পূজা যারা করত, তারা মনে করতো আগুন আমার খোদা, এ আগুন আমারে দেয়, এ আগুন আমার হায়াত দেয়, এ আগুন আমার মৌত দেয়, এ আগুন আমার বিদ্যা দেয়, আগুন আমার সবকিছু দেয়। আচ্ছা আপনারা বলেন, আগুন কি দুনিয়াতে খাবার দিতে পারে? অ্যাটেনশন, ছোট্ট করে বলি, কেউ পাথরের সামনে সেজদা দিয়ে বলে পাথর বুঝি আমাকে দেয়। কেউ বিরাট বড় গাছের গোড়ায় মোমবাতি আগরবাতি জ্বালা সেজদা দিয়ে ভাবে গাছ আমার দেয়। অ্যাটেনশন, মহাসমুদ্রের ভিতরে তিমি মাছ আছে, প্রত্যেকটা তিমি প্রত্যেকদিন 60 টন খাবার খায়। কয় টন? এক এক টনে 27 মণ। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া না তাবারক খাইয়া? জোরে কম সুবহানাল্লাহ। আজকে আপনার সামনে যদি 1 টন খাবার দেওয়া, কি করবে? শেষ, খালি চাইই দেখবে, চাইলি পেট ভরে যাবে না। 60 টন ওজন খায় প্রত্যেকদিন একটা তিমি। তার মানে 108 মণ খাবার প্রত্যেকদিন ওর লাগে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মহাসমুদ্রে বিচরণ করে। এই লক্ষ লক্ষ তিমিরে খাবার যিনি দেয়, সেই মালিকের নাম কি? সন্দেহ আছে? না আগুনে দেয়, না পাথরে দেয়, না গাছে দেয়, না মাছে দেয়? কে দেয়? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে লাগলেন, আমার জাতির মানুষ, তোমরা বুঝার চেষ্টা করো, তোমরা বুঝার চেষ্টা করো। এই সূর্য উদিত করেন যিনি, উদিত করল অস্তমিত করেন তিনি। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ বলেন, এই সূর্যটা আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। আপনি জানেন পৃথিবীর 13 লক্ষ এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হয়, একটা ব্ল্যাক হোল হলো তত বড়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই বিরাট সৃষ্টি যিনি নিয়ন্ত্রণ করেন, সেই মালিকের নাম কি? আল্লাহ পরিচয় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা আপনাদেরকে বলি, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষ যদি 2 বেলা করে খাবার খায়, তাহলে প্রত্যেক দিন যদি হাফ কেজি করে খাবার খায়, চাল লাগে অন্তত 400 কোটি কেজি। কি কথা ঠিক কিনা? হাফ কেজি যদি প্রত্যেক দিনই খাবার খায় চাল, তাহলে চাল লাগে প্রত্যেক দিন 400 কোটি কেজি। এই 400 কোটি কেজি চাল যিনি প্রত্যেকদিন মানুষের জন্য বরাদ্দ করেন, সেই মালিকের নাম কি? না গাছে দেয়, না পাথরে দেয়, না মাছে দেয়,
না আগুনে দেয় কে? সন্দেহ নাই। আপনাদের এই গ্রামে কত হাজার লোক আছে? আচ্ছা, এগুলি বাদ দিলাম, একসাথে 800 কোটির হিসাব করে বলেছি। সারা পৃথিবীতে কুত্তা আছে কত? বিড়াল আছে কত? মুরগা আছে কত? হাঁস আছে কত? ছাগল আছে কত? গরু, ভেড়া, উট, দুম্বা, পাখি, পক্ষী, হিসাব করেন। এই সবার খাবার দেয় কে? সন্দেহ আছে? নাই। আমার বাড়ি এক বিড়াল আছে, নবাব সিরাজউদ্দৌলার মতো। ও দুধ ছাড়া আর গোশত ছাড়া খাবার খায় না। ওই বাচ্চারা ছোটকালে নানু বাড়িতে নিয়ে আসছিল, আনার পরে ছোটকালে বাচ্চা ওই কিচ্ছু খায় না, খালি দুধ খাওয়াইতো আর গোশত খাওয়াইতো। ওই যে অভ্যাস করছে, ও আজও পর্যন্ত বাসায় আসলে দুধ আর গোশত ছাড়া, মাছ ছাড়া কিছু খাবে না। ভাত দিলে, রুটি দিলে, যত ভালো করে রান্ধেন ও খাবে না। ও আজও পর্যন্ত দুধ, গোশত আর মাছ খেয়ে বেঁচে দিছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি বলছো সৃষ্টি করার 50,000 বছর আগে তকদির লিখছি, ওই কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বলেন কলম লেখো, কলম বলেন আল্লাহ কি লাগবে? উক্তুব মাকাদিরাল খাল, তুমি সৃষ্টির তকদির লেখো। সেদিন এই বিড়ালের তুমি তকদির লিখছিলে, ওই দুধ খাবে, মাছ খাবে আর গোশত খাবে। আমি বললাম, অনেক মানুষের জীবনে ওইরকম বরাদ্দ হয় না, তুই বিলেই যা খাইনি। আজকে আমার সাথে দেওয়া সাক্ষাৎ চলে গেছে, মাছ টাছ খাইয়ে, দুধ টুধ খাইয়ে, বাচ্চারা আসলে দুধ দিবে, দুধ না দিলে সিলে বল্লা করে। পুরা ঘরের ভিতরে মনে হয় যে একবারে খুব উনি আমার একবারে সদস্য আর কি, জমির ভাগ পা, এরকম সিলে বল্লা করে। দিবি না কে? দিতেই হবে। তাহলে আল্লাহ ওর দুধ আর মাছ আর গোশত খাই আল্লাহর বরাদ্দ করে দিচ্ছে, ওইটাই খাইয়ে চলে যেতেছে। মালিককে হে আল্লাহ বিশ্বাস করবেন, কিন্তু তারপরে বিশ্বাস করার পর তো জমি নিয়ে পারাপারি চলে। কি কথা কয়? কাঠটা কিনে মাইরে খাবে, পুরে সর্বনাশ। কাঠটা কে মাইরে খাবে? আর আমার দেশে আবার আর এক পদ আছে, খুব একবারে দাড়িটি মেহেন্দি সেন্দি লাগে, টুপি টাবি লাগে, জুব্বা সাদা টাদা বানাইয়া একবারে মক্কা মদিনা ঘুরে টুরে এসে বিরাট বড় আজি সাহেব হইছে। কিন্তু এ যাবত মানুষের চ্যাং মাইরে দিয়ে, রক্ত শুষে দিয়ে ঢাকা শহরে 2-4-5টা বাড়ির মালিক হয়ে গেছে। তসবিলে রাস্তা দিয়ে বসুন্ধরা দিয়ে আটার কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আসে আর কে উড়ে সিটা। আচ্ছা, আপনারা কমছে শুয়োরের গোশত খেয়ে কেউ যদি নামাজে আসে জোরে কর হবে না? মুফতি আপনারা, আমরা মুফতির দরকার নেই, নামাজ হবে? কেউ যদি কুত্তার গোশত খেয়ে রোজা রাখে হবে? এই যে পিএদের সিন্ডিকেট করে যারা কোটি কোটি টাকা মাইরে দিল, ওই দেশের গরিব মানুষের রক্ত শুষে খাইলো, এই যে কোটি কোটি টাকা সিন্ডিকেট করে যে রক্ত শুষে মানুষের নিয়ে চলে গেল, ও যে আজ কোটি কোটি টাকা মারছে, এই যে সামনে যে এই যে আপনার এই যে গরু কুরবানি দিবে, এক একজনে 5 লাখ 10 লাখ 4-5টা করে কুরবানি দিবেন, ওরে দেখাইতেছে আমি বিরাট বড় খুব আল্লাহর আশিক, খুব আশিক আল্লাহ, মাসুক ইলাহি। একবারে মাদ্রাসা আবার দিয়ে দেয়, মাদ্রাসা দেওয়ার পরে হুজুর চিন্তা করে, বাপরে বাপ কত বড় দানবী। টাকা কিন্তু ওর বাপের পকেটেরটা দেয় না, ও আমাদের পকেটের টাকা। আসতে ঠিক করলেন কে? জোরে বলেন। ও গরিব মানুষের পকেটের টাকা মেরে নিয়ে গেছে, দানবীর শাস্ত্রে। শয়তান আশা কর, বাপ তুই কত বড় সিটার রে, আমার সে টু সিটার, যা আমি 9 লক্ষ বছরের চিন্তা করি নেই, তা তুই তোর 40 বছরের জীবনে তো চিন্তা করে ফেলাইছি। তোর যদি আমার স্থানে বানাই দেওয়া হইতো তাহলে কাজই হয়েছিল, দুনিয়া শেষ করে ফেলাই দিত। এরকম চলতেছে আজ। ও ভাবতেছে আমি বেহেশত পেয়ে গেছি। আল্লাহ কসম করে বলি, বান্দার হক নষ্ট করে কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে আপনাদের? এগুলি বুঝার দরকার। দুনিয়ার সাধারণ মানুষের হক নষ্ট করলে যদি জান্নাত নসিব না হয়, তা আমার নবীর ইজ্জতের হক যারা নষ্ট করতেছে, এদের কপালে কি শনি লাগছে? কষ্ট হইতেছে? আর আমার নবীর ইজ্জতের চাদর দিচ্ছে। একদল আসলো হালুল কোরআন, ও কইতেছে হাদিস মানি না। আরেক দল আসলো কাদিয়ানি, ওকে আখেরি নবী মানি না। আরেক দল আসলো বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা কে নবী আমরার মতো দোষে গুণে মানুষ।
সব শয়তান কিন্তু টুপিওয়ালা শয়তান। এই ঠিক আসতে কোনটা জোরে কর। ও সাচ্ছে মুসলমান নামেই মুসলমান, এই কথা বলে ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এ বাবা মুসলমান, যে দুনিয়ার উপর আজ আপনি বসা, আগামী দিন এই মাটির নিচে আপনার আমার ঘর হবে। যে পৃথিবীর উপর আপনি বসে আছেন, এই পৃথিবীর মাটির নিচে আপনার আমার ঘর হবে। সেই দিন তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বাজানো দেরি করব না, ওই কবরে যাওয়ার আগে দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। গভীর রাত্র করে কষ্ট দিব না, আমার ওয়াজ শেষ পর্যায়ে বাজান দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। এক নম্বরে ঈমান। ঈমান জোরে বলেন। ঈমান খারিজিদের মতো, জোরে বলেন, খারিজিদের মতো, রাফিজিদের মতো, শিয়াদের মতো, মুতাজিলাদের মতো, নজদিদের মতো। তাহলে কাদের মতো? আলে না ঘুমাইছে, চারটের কথা বলছি, কেবল শোয়া একটা বাজে। আহলে সুন্নাত ওয়াল জামাত, এ ছাড়া ঈমান হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সুন্নি জামাত ছাড়া ঈমান হবে না বাজান। আহা, এই ঈমানের জন্য কত সাহাবী পিঠের চামড়া চলে গেল। ভাইরা বারবার বলছে, হুজুর বেলালের ওয়াজ একটু বলবেন। একজন সাহাবী জীবনের অধিক সময় মার খেতে 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 পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। একদিন আর 2 দিন না রে বাপ, বছরের পর বছর বেলাল মার খাইছে। মারির কারণে বেলালের পিঠের চামড়া উঠে চলে গেল। আহা, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণাতে বেলালকে মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে লোহাওয়া গুলি, এই যে এখন তো গরম, বাংলাদেশে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়। এই প্রচন্ড গরমে আপনাদের কি অবস্থা? আচ্ছা বলেন, এই প্রচন্ড গরমের মধ্যে যদি আপনাকে মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসা হয়, কেমন আপনার লাগবে? হযরত বেলালের ওই পাথর চাপা দিয়ে আসার পরে প্রচন্ড গরমের বালুগুলি বাতাসে উড়াইয়া উড়াইয়া বেলালের শরীরের মধ্যে লাগতো। শরীরের চামড়াগুলি ফুসকা পরে পরে পুরে 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 বেলালের ঘা হতো। শুধু আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন, বেলালের আর কোনো আওয়াজ ছিল না। আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন কাঁদতেন, কিন্তু ঈমান দেন নাই। ও সুন্নি মুসলমান, আজ কি হলো আপনার? ঈমান কেন এত সহজে আপনি ছেড়ে দিলেন? আপনি কেন নবীর জামাত থেকে আপনি আলাদা হয়ে গেলেন? কেন সুন্নি জামাত থেকে আপনি ফারিগ হয়ে গেলেন? কি উপায় আপনার কবরের জিন্দেগিতে হবে বলেন তো? ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে। কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। হযরতে খাব্বাব কামার ছিলেন, কামার ছিলেন। তিনি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন, কয়লাগুলি গরম করতেন খাব্বাব। ওই কয়লাগুলি গরম করার পরে ওটা দিয়ে তিনি লোহার অস্ত্রপাতি বানাইতেন।
কালেমা পড়লেন খাব্বাব। একজন কৃতদাস ছিলেন, খুব অভাবী লোক ছিলেন, গরিব ছিলেন। এ যুবক, সেই দিনের যুবক খাব্বাব কালেমা পড়ার কারণে কাফের রেশে আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াই দিল। চিৎ করে শোয়ানোর পরে খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষ রে, আহা, ওই প্রচন্ড কয়লার আগুনের গরমে আমার পিঠের চামড়াগুলি পুড়ে 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 যাইত, রক্তগুলি পরে 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 কয়লা নিভে যাইত। এরপরে ওরা আমাকে ছাড়ত না। আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুড়াইয়া আমি খাব্বাবকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাথর চাপা দিয়ে কয়লার মধ্যে ধরে রাখত। আমার চর্বিগুলি পুড়ে 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 কয়লাগুলি নিভে যাইত, তারপরেও তারা আমাকে ছাড়ত না। এটা ছিল কালেমার বদলা। ওনার পিঠের মধ্যে বড় বড় ঘা হয়েছিল, বড় বড় গর্ত পড়েছিল, বড় বড় গর্ত পড়ে সাদা ফেতফেতা হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় গোশত ছিল না, চামড়া ছিল না। হযরত ওমর একদিন দেখে কেঁদে ফেললেন, খাব্বাব, তোর পিঠের মধ্যে কি বসন্ত হয়েছিল? বলে, হুজুর না, এটা বসন্তের না, দাগ না, এটা কালেমার বদলা। হাজীগঞ্জের সুন্নি মুসলমান, আমাদের জীবনে সব চলে যাবে, দুনিয়ার সব দিয়ে দিব, আমরা ইমান দিয়ে দিব, নবী দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জীবনে সব আমরা দিব, নবী দিব না, নবী দিব না। নবী 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 কেন করি? আল্লাহ কোরআনে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বললেন, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হয়ে যায়, নবীর জন্য জীবন দেওয়া হলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী চলবে? হয় নাই? আরো জোরে বলেন, চলবে? হেরা কয় আমরা বলে রবিউল আউয়ালে খালি মিলাদুন নবীর পাগল হই। এখন কি রবিউল আউয়াল চলে? কথা কন না কেন? মিলাদুন নবীর মাস চলে, তারপরও মিলাদুন নবী মারহাবা কর। আমাদের মিলাদুন নবী 12 মাস। কয় মাস? খালি 12 মাস না, জীবন যতদিন ততদিন। নবী পাইয়া আমরা ততদিনও খুশি, আর জান্নাতে গেলেও খুশি, কবরে গেলেও খুশি। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আমরা সব সময়ের জন্য খুশি। বদনসিব ও কপাল পুরা। আমরা সব সময়ের জন্য নবী পাইয়া খুশি। এই জন্য মিলাদুন নবী পালন করার জন্য কোনো মাস লাগে না, এটা সর্বমাসেই চলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না বন্ধু, এই মাটির নিচে চলে যাওয়া লাগবে। প্রথম নম্বরে ঈমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হয়ে গেল, আল্লাহ বলতেছে তারা উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারাই হলো সেরা। একবার জোরে বলবেন কি মারহাবা? সুন্নিরা, ইমানদারেরা বাঁচলেও সেরা, মরলেও সেরা। আল্লাহর ওলিরা উপরেও ওলি, মাটির নিচেও ওলি। হীরার টুকরা উপরেও হেরা, মাটির নিচেও হেরা। আল্লাহর ওলি উপরেও ওলি, মাটির নিচেও ওলি। এই জন্য উপরে থাকলেও যাব, মাটির নিচে গেলেও। কথা বলেন, মাটির নিচে গেলেও আল্লাহ কবুল করুন বলে না আমিন। আর কথা বাড়াবো না, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
মজলিসটা আল্লাহর বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ অত্যধিক পরিমাণে জিকিরের কথা বলেছেন। কোরআন শরীফে বহু আয়াতে আল্লাহ জিকির শব্দ ব্যবহার করেছেন। যদিও নামাজ, রোজা, আনুষঙ্গিক ইবাদত যা কিছু আছে সব আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত। তারপরেও এক্সট্রা আমরা যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর যত 99টা নাম আছে, এই পবিত্র নাম ধরে যে কোনো নামই আল্লাহ জিকির করাটা, এটা দলবদ্ধভাবে করা। এটা রসুল করিমের জমানাতে হযরত ইবনে আব্বাস বলেন, সহিহ বুখারীতে কিতাবুল আসকারে আসছে, আন্না রাফআস সাউতি লিযিকরিহি ইয়ানসরিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জামানাতে সাহাবায়ে کرام জোরে জোরে জিকির করতেন। আন্না রাফআস সাউত কেমনে হতো? আস্তে আস্তে না জোরে জোরে? জোরে জোরে জিকির হতো। আমরাও জোরে জোরে করব একসাথে। ইসমে জাত আল্লাহ 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 জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মজন। আল্লাহ আল্লাহ যাইতে হইবে গোরস্থানে, আসিলে তাহার সমন। জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ আল্লাহ যাইতে হইবে গোরস্থানে, যাইতে হইবে কবর দেশে, আসিলে তাহার সমন। জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ আল্লাহ মাটির পিঞ্জিরা কানে, মাটিতে মিশিবে জানি। মাটির পিঞ্জিরা খানে, মাটিতে মিশিবে জানি। সেবা যত্ন করলি কারে দিয়া, এত তুল সাবান খাইরে। সেবা যত্ন করলি কারে দিয়া, তো তুল সাবান। জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ আল্লাহ যাইতে হইবে যাইতে হইবে গোরস্থানে, আসিলে তাহার সমন। হাইরে যাইতে হইবে গোরস্থানে, আসিলে তাহার সমন। জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ আল্লাহ মরণে রইয়া গে মর, কামেল ওলির সঙ্গ ধর। মরণে রইয়া গে মর, কামেল পীরের সঙ্গ ধর। মরার আগে না মরিলে পাবি না তাহার দর্শন। হাইরে মরার আগে না মরিলে পাবি না তাহার দর্শন। জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ আল্লাহ
যাইতে হইবে গোরস্থানে আসিলে তাহার সমন আইরে যাইতে হইবে গোরস্থানে আসিলে তোমার সমন জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মোহন আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী যাহার জন্য মন উদাসী নবী আমার আরববাসী যাহার জন্য মন উদাসী নবীর কন্ন আল্লাহ নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই নবীর প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ 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 শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ 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 যে হামেশা জিকির করে থাকো তুমি তারই হৃদয়ে যে হামেশা স্মরণ করে থাকো তুমি তার অন্তরে ফয়েজের রহমতে থাকে আনন্দ মনে আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ 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 শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ আল্লাহ যে তোমার করুণা চাহে দাও তুমি তারে মাফ করিগে সর্বগুণা মাফ কইরা দাও রহমান নামের গুণে আল্লাহ
আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ আল্লাহ সগীরা কবিরা গুনাহ সবই আছে তোমার জানা সগীরা কবিরা গুনাহ সবই আছে তোমার জানা মাফ কইরা দাও তুমি আল্লাহ কাফার নামে হায়রে মাফ কইরা দাও তুমি আল্লাহ কাফার নামে আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ 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 শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ আল্লাহ আল্লাহ